তো অ্যাফোর্ডেবল প্রাইস সেগমেন্টের টেকনো এবার আনতে যাচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা স্মার্টফোন, আর সেটা হচ্ছে টেকনো স্পার্ক 50 5G। এই ফোনটা এই মার্চ মাসের 27 তারিখে লঞ্চ হবে, মানে কয়েকদিন পরেই। জেনে খুশি হবেন, এটাতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 5G এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। সেই সাথে এই ফোনের ব্যাটারিটা এবার থাকছে বিশাল 6500 mAh। সো আজকের ভিডিওতে এই ফোনের বেসিক কনফিগারেশন এবং দাম সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব। তো শুরু করছি এই ফোনটার ডিজাইন দিয়ে। ফোনটার পেছন থেকে দেখতে এমন আর সামনে থেকে দেখতে এমন। সিরিয়াসলি ভাই, ফোনটা দেখতে খুবই সুন্দর করছে। স্পেশালি এটার ক্যামেরা মডিউলটা অনেকটা আইফোন 17 এয়ার বা গুগলের পিক্সেল ফোন থেকে ইন্সপায়ার। ইভেন এটার যে ক্যামেরা মডিউল সেটা কিন্তু অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের, ব্যাক প্যানেল পলিকার্বনেট প্লাস্টিকের এবং এটার ফ্রেম এটাও কিন্তু প্লাস্টিকের, যদিও মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য ফোনটা দেখতে বেশি সুন্দর লাগছে। আর এই ফোন টোটাল 4টা কালারে পাওয়া যাবে, পার্পল, গ্রিন, ব্ল্যাক এবং গোল্ড। আর এই ফোনটা IP64 সার্টিফাইড, দ্যাট মিনস টুকটাক পানি থেকে এই ফোনটা সেফ থাকবে। পোর্টস অ্যান্ড বাটন সেকশনে উপরের দিক একদমই ফাঁকা, ডান পাশে আছে ভলিউম বাটন আর পাওয়ার বাটন, এবং এতেই আছে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। তার পাশে রয়েছে সিম কার্ড ট্রে। তাছাড়া বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত, কারণ এটাতে মিলিটারি গ্রেড 18H এর সার্টিফিকেশন রয়েছে। ভালো বিষয় হচ্ছে এই ক্যামেরা বাম্পের মধ্যে থাকছে কিন্তু আয়ার ব্লাস্টার সেন্সর, যা দিয়ে আপনারা টিভি, এসি এই জাতীয় জিনিস আপনারা কন্ট্রোল করতে পারবেন। সো এটা কিন্তু বড় একটা এক্সট্রা প্লাস পয়েন্ট যারা এই ফোনটা পারচেস করবেন। আচ্ছা, এই ফোনটাই পয়সা হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400। এটা 6nm ফেব্রিকেশনের বিল্ড এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz, যা মূলত এন্ট্রি লেভেল টু বাজেট ফোনের জন্য তৈরি করা একটা 5G প্রসেসর। এখানে 8টা কোর আছে, এর মধ্যে 2টা কোর হলো 2.5 GHz এর, যা কর্টেক্স A76 এর। পরবর্তী 6টা কোর হলো 2.0 GHz, যা কর্টেক্স A55। ইনফ্যাক্ট এই ফোনে 8GB র্যাম থাকবে আর ইন্টারনাল স্টোরেজ থাকবে 256GB। তার পাশাপাশি র্যাম টাইপ LPDDR4X এবং UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। তাছাড়া আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথে এই ফোনটা রান করবে iOS 16-এ। আপডেট নিয়ে এখনও কোনো কিছু জানায়নি টেকনো, তবে আপনারা শিওর থাকেন এই ফোনটাতে আপডেট কিন্তু অবশ্যই থাকবে। তার পাশাপাশি গেমিংয়ের প্রসঙ্গে আসলে এই ফোনটা লঞ্চ হলে তখন অন্য একটা ভিডিওতে রিয়েল টাইম গেমিং এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করব। ফোনটা গরম হয় কিনা বা মাল্টিটাস্কিংয়ে স্লো হয় কিনা এই বিষয়গুলো নিয়ে। এরপর ক্যামেরাতে যদি আসি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে রিয়ারে, আর একটা অক্সিলারি লেন্স আছে, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা সম্ভবত 8 মেগাপিক্সেলের। এখন এই ফোনের ব্যাক ক্যামেরাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps-এ। আর এটা যেহেতু ফুল ভিডিও না, একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, তাই ক্যামেরা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এনিওয়ে, এই ফোনের সামনে রয়েছে 6.78 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেল। নিশ্চয়ই এটা শুনে অবাক হচ্ছেন, এটা একটা HD+ ডিসপ্লে, 120 Hz পর্যন্ত রিফ্রেশ দিতে পারে এই ডিসপ্লেটা। উপরের 3 দিকের বেজেল ঠিকঠাক থাকলেও লোয়া চেনটা আবার মোটা। পাঁচল ক্যামেরা কাটর দিয়েছে, এই বিষয়টা যদিও ভালো লাগছে, তবে পরিশন হিসেবে কি থাকছে বা কি দিয়েছে এটা জানা যায়নি। তো বাকি থাকলো তাহলে ব্যাটারি অ্যান্ড চার্জিং। স্পার্ক 50 5G ফোনের মধ্যে ব্যাটারি থাকবে 6500 mAh, আর এত বড় ব্যাটারিকে চার্জ করতে ফোনের বক্সে থাকবে 45 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে খুব দ্রুতই আপনারা এই ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন। আর শুরুতে বলছি এই মাসের 27 থেকে এই ফোনটা লঞ্চ হবে ইন্ডিয়াতে। সেই সাথে এটাও আপনাদের জানায় রাখি, বাংলাদেশ মার্কেটে ভেরি সুন এই ফোনটা আসতে চলেছে এবং দামটা থাকবে আপনার সাধ্যের মধ্যে। এখন টেকনো স্পার্ক 50 5G ফোনের বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।